দিনী ভাইরা, আপনি যতই চুরি, দাড়ি, ডাকাতি, মারামারি, রাহাজানি, হত্যা, খুন, গুম, দুর্নীতি, সুদ, ঘুষ, আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন, রিজক নির্ধারিত। আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, অন্য কারো ডাকাতি করেন না, এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। তিনি সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস, শুধু মানুষ নয়, যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুরই তিনি কি করেছেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন, নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে, কতটুকু পাবে, কখন পাবে, কোথায় পাবে, ইভেন কে কোথায় জন্ম নেবে, কে কোথায় মরবে, প্রত্যেক জিনিস নির্ধারিত। ভাইরা আমার, দিনী ভাইরা, আপনি যে চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার করে শুধু ধনাঢ্য হতে চান, আপনাকে একটা কথা বলে রাখি, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। চুরি ডাকাতি করে বাড়ানো যায় না, হালাল পথে থাকলে কারো কমে যায় না, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবআতুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবা'a, আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একজন ফেরেশতাকে কি করেন? তিনি প্রেরণ করেন। ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে। কয়টি বিষয়? চারটি বিষয়। ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল, মানে সে কতদিন বাঁচবে, তার সুখ ও দুঃখ, অর্থাৎ নেককার নাকি বদকার হবে সে। কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে? কয়টি? প্রথমে, মাইকে সাউন্ড বেশি, আপনারা কি বোঝেন না? কথা কি পরিষ্কার বোঝা যায়? কয়টি জিনিস লিপিবদ্ধ করে? প্রথম, তারপর খায় ফেলছে, দেখছেন? আমি আবার পড়ে শুনে, কেমন খায়েন না ভাই, খাওয়ার জন্য এই দেশে জিনিসের অভাব নেই, ওয়াজ খায় ফেলিয়েন না, কেমন? খাওয়ার জন্য জিনিসের অভাব নাই, কনসেন্ট্রেশন করার চেষ্টা। দেখেন, ইউ আর ফিউ অফ পিপল, আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ, কারণ কারো কালকে ডিউটি আছে, কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে, কারো শারীরিক দুর্বলতা আছে, কারো মানসিক দুর্বলতা আছে, কারো অপারগতা আছে, কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই, কেউ দূর দূরান্ত থেকে আসছে না। সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না, এটা ঠিক না। তবে আপনারা একটু ভেবে দেখেন, আপনারা কারা? আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন, যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন, আশা করছেন, আকাঙ্ক্ষা করছেন। এই রাত 11:30টায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শেখার জন্য, এরপরে যদি মনোযোগ না দেন, আপনার চাইতে ভুকা মানুষ, লসকারী, ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না। আমার বলার ধরনে ভুল থাকতে পারে, আমার বলার ধরন এত আকর্ষিত নাও হতে পারে, অ্যাট্রাকটিভ নাও হতে পারে, তবে দেখেন, আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, সুন্দর করে গুছায়, আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি, তোমাদের এই কি ডাল চাল নিয়ে খেলাধুলা হচ্ছে জায়গায়, কারা এরা? ডেকোরেটর তো খাবারের ওখানে হাঙ্গামা করছে, ক্ষুধার্ত লোকগুলোকে তোমরা বসায় রাখছো, তাহলে খাইতে দাও, চুপচাপ করো, ওদেরকে খাইতে দিয়া। খাওয়ার জন্য যদি করো, মুখে দিয়ে দাও না ভাতটা, তোমরা সব হেল্প করো, ওদের দুইজনে দুই হাতে নিয়ে মুখে দিয়ে দাও, ও চুপ করুক, ও খাবে তো খাক না। এভাবে তো ভাই কথা বলো, তোমরা হয় খাওয়াও, নাহলে মানুষের বসো, আর খাওয়ালে চুপচাপ করে খাওয়াও না, বলো যে চিল্লাবে তার নাই, বলে দাও।
মিনাশ শাইতানির রাজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালায়েকাকে প্রেরণ করেন চারটি বিষয়। কয়টি বিষয়? চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন। প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে, 2 জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে, 3 সুখ দুঃখ, সুখ 4 দুঃখ অর্থাৎ সে নেককার বা বদকার তা লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 1 2 3 4। তার মানে আমরা যে দুঃখ পাই, ব্যথিত হই, আমরা যে স্যাড হই, আচ্ছা এটাকে কি বলে? এটাকে বলে আস্তাগফিরুল্লাহ, এটাকে বলে বিষণ্ণতা। কি বলে এটাকে? মানে আমরা যে বিষণ্ণ হই, আমাদের যে মন খারাপ হয়, মন উদাসীন হয়, মন ছোট হয়, খারাপ হয়, ভীতু হয়, এগুলো সব লিপিবদ্ধ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় কার প্রশংসা? কার? আল্লাহর প্রশংসা।